আজকে দুপুর দুপুর বেরিয়ে গেছিলাম একটা জিনিস কেনার জন্য। তো সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা এখন যেখানে ভাড়ায় থাকি ওখানে ভেবেছিলাম প্রথমে কোনো জিনিসপত্র আনবো না, কারণ পরে অন্য কোথাও শিফট করতে হলে আমাদের খুব বেশি প্রবলেমে না পড়তে হয়। সেই মতো আমরা তেমন কোনো জিনিস বাড়ি থেকেও আনিনি, আর খুব একটা জিনিস বাড়াইও নি। যতটুকু জিনিস প্রয়োজন ঠিক ততটুকু জিনিস রেখেছিলাম, কিন্তু পরে পরে বুঝলাম যে কোথাও গিয়ে একটু জিনিস বাড়ানোর দরকার আমাদের, সচরাচর প্রয়োজনীয় জিনিস। তো তারপরে বাবা মারও একটা মানে আমাদের ওর বাবা মা আমার বাবা মারও একটা খারাপ লাগার জায়গা ছিল, আমরা মেঝেতে থাকছি। তো ওই জন্য ফাইনালি একটা খাট কিনতে গেছে, এখানে ডিসাইড করতে পারছিলাম এটা দেখতে সুন্দর লাগবে। আর এটা এক কালার, এটা এক কালার নরমাল। এটা তোমার দেখতে ভালো লাগবে তো ওটা। আবার সেই তোমার বার গাছ খেলতে। ঠিক আছে, আমরা একটু দেখি। তো মোটামুটি একটা ডিসাইড করে করা হয়ে গেছে। আর এখানে ওই যে ডেলিভারি দেবে উনি, এখানে জিনিসপত্র তুলে নিয়ে আমাদের ফোন নাম্বারটা নিচ্ছিল যাতে অ্যাড্রেসে আসতে কোনো প্রবলেম না হয়। তারপর আমরা স্টেশনে চলে এসেছিলাম, আর আমাদের ট্রেনও চলে এসেছিলো, বাড়িতে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে এর মধ্যে। তারপরেই দেখি যে বলছিলাম, তো প্রথমে ভেবেছিলাম যে নর্মালি সব কিছু এমনিভাবে চলে যাবে, কিন্তু পরে গিয়ে বুঝলাম যে না, এরকমভাবে চলাটা সহজ না। ঠিক আছে, আমরা আমাদের ভাড়ার বাড়ি তো কী হয়েছে, কিন্তু যেখানেই থাকছি সেই জায়গাটাকে নিজের মতো করে গুছিয়ে একটা পরিবেশ তৈরি করলে সেই জিনিসটা দেখতেও ভালো লাগে, আর নিজেদের মানে চলাফেরার জন্য খুব মানে একটা অন্যরকম একটা ভাইব থাকে। তো সেই জন্য মেনলি নেওয়া। আর এখানে ফিটিং করে দিয়েছেন উনি, আমি বাকি ওই জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর খাটটাও মুছে নিচ্ছিলাম। খাটটা এত তাড়াতাড়ি কেনার পিছনে একটা গল্প রয়েছে, যেটা পরের ভিডিওতে আমি শেয়ার করব। তো আজকের মতো টাটা সবাইকে, আর ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা ভ্লগে।